হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়েই আলোচনা করতে চাচ্ছি। যদিও প্রতিদিনের ভিডিওতে আমি বলে থাকি যে আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আসলে মূলত কথা হচ্ছে প্রতিটা ভিডিওই গুরুত্বপূর্ণ। এই কারণেই গুরুত্বপূর্ণ যে আমি বিভিন্ন দেশের ঘোরার জন্য বা বিভিন্ন দেশের ট্যুরিস্ট ভিসাগুলো কিভাবে আপনি করতে পারবেন, কিভাবে করলে আপনার জন্য সুবিধা হবে, এই বিষয়গুলো নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করি। তো বর্তমানে সবচেয়ে টপ অফ দা আলোচিত যে বিষয় সেটা হচ্ছে ইন্ডিয়ান ভিসা। ইন্ডিয়ান ভিসা কিভাবে করব, কিভাবে ইন্ডিয়ান ভিসা জমা দিব বা ইন্ডিয়ান ভিসা হচ্ছে কিনা এই বিষয়টা নিয়ে কিভাবে করবো এই নিয়ে আমি আপনাদেরকে আমার ইউটিউব চ্যানেল এস এ কম্পিউটার বিডি ওইটাতে আমি দিয়ে দিয়েছি। কিন্তু আজকে যে বিষয়টা ইন্ডিয়ান বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে অনেকেরই প্রশ্ন, ভাই ইন্ডিয়ান ভিসা কি হচ্ছে বা ভিসা কি দিতেছে, এখন কি কন্ডিশন। তো আসলে আমি সবাইকে একটা কথা বলবো যে ইন্ডিয়ান ভিসার ক্ষেত্রে যে বিষয়টা, এখন ইন্ডিয়া কোনো ভিসাই দিচ্ছে না। তবে কিছু কথা আছে, সেটা হচ্ছে ইন্ডিয়া ডাবল এন্ট্রি ভিসাগুলো দিচ্ছে। ডাবল এন্ট্রি ভিসা হচ্ছে, আপনি ডাবল এন্ট্রি ভিসা বলতে আমরা কি বুঝি? ডাবল এন্ট্রি ভিসা হচ্ছে, যারা আসলে অনেকে হয়তো ভাববেন যে ভাই এটা কেন ক্লিয়ার করলেন না, ওই দিন এক ভিডিও দিয়েছিলাম আমি, আমার এই ভিডিওটা আমি ফেসবুকে শেয়ার করছিলাম। একজন বলতেছে টিন সার্টিফিকেট কি, আগে আপনি টিনের ব্যাপারে ব্যাখ্যা করেন। মনে হচ্ছে যেন আমি ক্লাস নিতেছি আর কি, বুঝছেন? যে টিন সার্টিফিকেট কি এটাই সে জানে না, তাহলে টিন সার্টিফিকেট কেন খুলবো, এটা কেন আপনি বলতেছেন, টিন সার্টিফিকেট কি সেটা কেন বললেন না। তো কিছু কিছু বিষয় অবাক লাগে, এই জন্য এটাই বললাম ডাবল এন্ট্রি ভিসাটা কি, এটা এই কারণে আমি ক্লিয়ার করতেছি। ডাবল এন্ট্রি ভিসাটা হচ্ছে আপনি দুইবার এন্ট্রি করতে পারবেন। আর এইটা শুধুমাত্র বাংলাদেশের যে এম্বাসিগুলা নাই, আমরা ইউরোপের যে বিষয়গুলা বিভিন্ন দেশগুলাতে আমরা ভিসার জন্য ওয়ার্ক পারমিট বলেন, স্টুডেন্ট ভিসা বলেন, এর জন্য যাই, ওই ক্ষেত্রে আমাদেরকে এই ডাবল এন্ট্রি ভিসাটা কাজ করতে হয়। কারণ আপনি ওয়ার্ক পারমিট 7-8 লাখ টাকা খরচ করে একটা ওয়ার্ক পারমিট আনাইলেন, অথবা বিদেশের জন্য প্রস্তুতি নিলেন, এমন সময় আপনার ইন্ডিয়ান ভিসা হইলো না, তাহলে আপনার ওই পুরো টাকাটাই মাইর হয়ে গেল। এই কারণে ডাবল এন্ট্রি ভিসাটা বিশেষ প্রমাণ সাপেক্ষে, এবং যদি পর্তুগাল হয়, পর্তুগালের দেশের ওয়ার্ক পারমিটের এবং এম্বাসির ডেট যদি প্রমাণ করতে পারেন, তাহলে আপনাকে ভিসাটা দিবে, এটা রিফিউজ হবে না। এক, 2 নম্বর যেটা, সেটা হচ্ছে আপনার সেটা হচ্ছে মেডিকেল ভিসা। তবে মেডিকেল ভিসাটা কিসের মেডিকেল ভিসা দিবে সেটা আমি আপনাদেরকে বলি। মেডিকেল ভিসাটা হচ্ছে এরকম, আল্লাহ না করুক, যাদের ক্যান্সার অথবা হার্টজনিত রিং বসাবে, মানে একদম মুমূর্ষু অবস্থা যাদের, বিশেষ করে তাদের বিশেষ বিবেচনায় আবেদন করে এম্বাসিতে গিয়ে ফাইল জমা দিলে তাদের ভিসা দিচ্ছে। কিন্তু এমনি কোনো আপনি চাইলে আবেদন করবেন, আবেদন করে মেডিকেল ভিসা নেবেন, এরকম কোনো সিস্টেম বর্তমানে নাই। তবে কিছুটা সুখবর আছে, 26 তারিখ সম্ভাব্য ভিজিট ভিসা বা ট্যুরিস্ট ভিসা সহ সকল কার্যক্রম চালু হইতে পারে। কেননা গতকালকে আমরা কালবেলা নিউজ অথবা বাংলা ভিশনও দেখেছি, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলছেন যে বাংলাদেশের সাথে আমাদের সম্পর্ক উন্নত করা দরকার, এবং বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় আমাদের কোনো বিষয় না, আমাদের কূটনৈতিক যে বিষয়গুলো আছে সেগুলো আমরা সামনে বাংলাদেশের সাথে অগ্রসর করব। তার মানে এখানে একটা ভালো পূর্বাভাস পাওয়া যাচ্ছে যে হ্যাঁ, আমরা মোটামুটি যতটুকু সম্ভব, এবং তারা মোটামুটি, আমি দিল্লিতে আমি একজনের মাধ্যমে কিছু বিচার কাজ করেতাম, তো উনি আমাকে বললো যে হ্যাঁ, সম্ভাবনা খুবই আছে, তবে এই মাসের ভিতরেই সেটা হয়ে যাবে। এই জন্য অনেকেই প্রশ্ন করেন যে ভাই কিভাবে, মানে এখন কি ইন্ডিয়ান ভিসা হচ্ছে বা হবে কি না, এই তথ্যগুলো জানতে চান। যার কারণে আমি আমার এই ভিডিওটা পোস্ট করলাম। এটার সাথে আরেকটা রিলেটেড একটা বিষয় বললাম, যে এখন যদি ইন্ডিয়ান কোনো মেডিকেল ভিসায় যান, আপনি এই কথাটা ক্লিয়ার মনে রাখবেন, অতীতে আপনি যে কোনো একটা হসপিটালের অ্যাপয়েন্টমেন্ট এনে অন্য হসপিটালে গিয়ে চিকিৎসা করে বাংলাদেশে চলে আসতে পারতেন, কিন্তু বর্তমানে সেটা সম্ভব নয়। এটা আমি আবারও বললাম, বর্তমানে এটা সম্ভব নয়। কেননা আপনি এটা জানেন যে এখন আইনটা খুব নতুন করে করছে, এবং তারা বাংলাদেশের মেডিকেল ভিসায় যারা যাবে বা ভিজিট ভিসায় যারা যাবে, তারা বর্ডারে বিভিন্ন কারণে হোক, কূটনৈতিক কারণে হোক বা রাজনৈতিক পরিস্থিতির কারণে হোক, অনেক বেশি তথ্য তারা চাইবে। আপনি যদি চেন্নাই, ব্যাঙ্গালোর হসপিটালের ঠিকানা দিয়ে থাকেন সিএমসির, আর যদি আপনি সেটা অ্যাপোলোতে যাই চিকিৎসা করান, আসার সময় আপনার ইমিগ্রেশন অফিসার অবশ্যই হয়রানি করবে, সেটা মাথায় রাখতে হবে। তাই কোনো
কিছুই 2 নম্বরই করা যাবে না। যে ডাক্তারের কাছে যাবেন ওই ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট এবং ওই ডাক্তারকেই দেখাতে হবে। এই প্রেসক্রিপশন আপনাকে বর্ডারে আসলে ওনাদেরকে দেখাইতে হবে, না হয় আপনি আসলে বিপদের সম্মুখীন হবেন। এবং হোটেলে থাকবেন, হোটেল বাউচার রাখবেন, যেই কোনো কিছু কেনাকাটা করবেন, ওষুধ কেনেন, কাপড় চোপড় কেনেন বা যেটাই কেনেন আপনি ওই দেশে, চকলেটও কেনেন, এগুলার বাউচার আপনাকে রাখতে হবে, না হয় আপনি সমস্যায় পড়ে যাবেন। ঠিক আছে, এই জিনিসগুলা আপনাদেরকে মাথায় রাখতে হবে। আমি বারবারে বলছি যে ভারতের একান্ত প্রয়োজন না হলে আপনারা এখন ভিজিট ভিসা বা ট্যুরিস্ট ভিসা এই ভিসাগুলোর জন্য আপনারা ট্রাই না করাটাই উত্তম। ঠিক আছে, এই জন্য আমি বলবো সবাইকে যে যদি যারা যান বা যারা যাবেন মেডিকেল ভিসায় অথবা যে কোনো ভিসায়, সেটার প্রস্তুতি রাখতে হবে। মিনিমাম আপনাকে আগামী মাস শুরু থেকে, হয়তো আমি সার্ভারও দেখেছি কিছু কিছু ক্ষেত্রে, তবে মেডিকেল ভিসার কোনো স্লট এখন খালি নেই। আর কুমিল্লা তো নেই, আমি যেহেতু কুমিল্লা ইন্ডিয়ান এম্বাসির পাশেই আমার বাসা, আমি ওখানে মাঝে মধ্যেই যাই বা ওনাদের সাথে দেখাও হয়। বিশেষ কারণে আমাদের মার্কেট থেকে, আমার এক বড় ভাইয়ের দোকান থেকে ওনাদের অফিসের স্টেশনারিগুলো সাপ্লাই করা হয়, যার কারণে ওই কিছু অফিসার যায়, তো ওদেরকে জিজ্ঞাসা করছিলাম বা বিভিন্নভাবে কথা বলছিলাম, ওনারা বলছে যে আসলে এটা তো মানে হাই কমিশনেই জানে, তবে আমাদেরকে যখন থেকে বলবে তখন থেকে আমরা কাজ শুরু করব। বিষয়টা এরকমই। ঠিক আছে, তো আশা করি সবাই ক্লিয়ার হচ্ছেন। বর্তমানে ইন্ডিয়া নিয়ে যে একটা ধূম্রজাল সৃষ্টি হয়েছে, কি ভিসা দিচ্ছে কি দিচ্ছে না, কেউ বলতেছে দিচ্ছে, তো যে বলতেছে দিচ্ছে সেটাও রাইট, আবার যে বলতেছে দিচ্ছে না সেটাও রাইট, তাহলে দুইটা রাইট কিভাবে হয়? এই জন্য আমি ক্লিয়ার করে দিলাম, দিচ্ছে যেটা সেটা হচ্ছে ডাবল এন্ট্রি ভিসা, অথবা ইমার্জেন্সি রুগীদের ক্ষেত্রের ভিসা, অথবা হাই কমিশনার অথরাইজ ভিসা। ঠিক আছে, এটা দিচ্ছে। আর দিচ্ছে না যেটা, তা যে ব্যক্তি বলতেছেন সেটা হচ্ছে দিচ্ছে না ট্যুরিস্ট ভিসা, দিচ্ছে না নর্মাল মেডিকেল ভিসা। ঠিক আছে, এই কথাগুলো আশা করি আপনারা আমার ভিডিওর মধ্যে উত্তর পাইছেন। তো যারা আমার এই চ্যানেলের নতুন, তারা আমার ভিডিওটি সাবস্ক্রাইব করবেন। আশা করি ভালো থাকবেন। সামনে আপনাদের জন্য যেন আরও ভালো কোনো নতুন ভিডিও নিয়ে আসতে পারি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।